এছাড়া একজন এমপি বা সংসদ সদস্য প্রতি বছর থোক বরাদ্দ পেয়ে থাকেন 4 কোটি টাকা। এবার আত্মসম্মানে বাঁধবে কেন? একজন এমপির বেতন ভাতা বা সরকারি সুযোগ সুবিধা জনগণ জানলে অসুবিধা কি? দর্শক, আসসালামু আলাইকুম। তথ্যের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বা আমাদের এমনকি জাতীয় সংসদ পরিষদে এই বিষয়টা নিয়ে খুবই তোলপাড় হয়েছে। বিষয়টা হচ্ছে একজন এমপির মাসিক বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন, অর্থাৎ একজন এমপি প্রতি মাসে সরকারের কাছ থেকে কি পরিমাণ সম্মানী ও অন্যান্য সুযোগ সুবিধা পান, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করার প্রয়োজন হয়েছে এই কারণে, কিছুদিন আগে হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সুমন আহমেদ তার এলাকায় জনগণের সামনে তা বলেছে যে আমি একজন সংসদ সদস্য হিসাবে আসলে সরকারের কাছ থেকে কি পরিমাণ বেতন অন্যান্য সুযোগ সুবিধা পান, সেই হিসাবে তিনি বলেছেন যে 1,72,000 টাকার মতো একজন এমপি সরকারের কাছ থেকে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতি মাসে পায়। কিন্তু এই বিষয়টা জনগণের মাঝে বলেছেন, অবশ্যই ভালো কাজ করেছেন, যা জনগণ এতদিন জানতো না, জনগণের একটু জানার সুযোগ হয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মুজিবুল হক চুন্নু সাহেব, কিশোরগঞ্জ 3 আসন থেকে উনি নির্বাচিত, উনি জাতীয় সংসদে বিষয়টা স্পিকারের সামনে উত্থাপন করেছেন যে বাকি 349 জন সংসদ সদস্যের বিষয়টা নাকি আত্মসম্মানে বেঁধেছে। আরে ভাই, আত্মসম্মানে বাঁধবে কেন? একজন এমপির বেতন ভাতা বা সরকারি সুযোগ সুবিধা জনগণ জানলে অসুবিধা কি? জনগণের জানার তো অধিকার আছে। তিনি বলেছিলেন আমাদের হিসাব তো ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে জেনে নিলেই হয়। ঠিক আছে, আমরা আজকে ওয়েবসাইট থেকে একজন এমপি কি পরিমাণ সুযোগ সুবিধা বেতন ভাতা পায় সেটা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। একজন সংসদ সদস্য বা এমপি মাসিক বেতন পান সরকারের কাছ থেকে 55,000 টাকা, যা মনে হয় একেবারে কম। আসলেই কম। একজন ব্যাংকার বা অন্যান্য বড় চাকরিজীবীও তো এর থেকে অনেক বেশি বেতন পান, কিন্তু এখানে শেষ না, আসলে তারা বেতনের থেকে ভাতা পান প্রায় 4 গুণ বেশি। সেটা আমি পর্যায়ক্রমে বলছি। একজন সংসদ সদস্য সম্মানী ভাতা হিসাবে প্রতি মাসে পান 5,000 টাকা। তার নির্বাচনী এলাকার ভাতা প্রতি মাসে পান 12,500 টাকা। মাসিক পরিবহন ভাতা পান 70,000 টাকা। প্রতি মাসে লন্ড্রি ভাতা পান 1,500 টাকা। তার একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার অফিস খরচ বাবদ প্রতি মাসে পান 15,000 টাকা। প্রতি মাসে ক্রোকারিজ ও টয়লেট্রিজ কেনার জন্য একজন এমপি বা সংসদ সদস্য পান প্রতি মাসে 6,000 টাকা, অর্থাৎ কাপ পিরিচ বা টিস্যু বা অন্যান্য দ্রব্য সামগ্রী কেনার জন্য এই টাকাটা তিনি পেয়ে থাকেন। দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ এটা বার্ষিক প্রায় 1,20,000 টাকা। সেই হিসাবে প্রতি মাসে যদি আমি ভাগ করি তাহলে প্রতি মাসে তিনি 10,000 টাকা করে পান, যে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়ার ভ্রমণ খরচ বাবদ এটা প্রতি মাসে তিনি পান। এছাড়া একজন সংসদ সদস্য বাসায় টেলিফোন ভাতা প্রতি মাসের জন্য পান 7,800 টাকা। এই হিসাবে এই পর্যন্ত যোগ করলে দাঁড়ায় 1,82,800 টাকা, যেটা ব্যারিস্টার সুমন তার এলাকায় বলেছিল 1,72,000 টাকা। আমরা হিসাব করে দেখলাম আসলে তার থেকেও প্রায় 10,000 টাকা এটা প্রতি মাসে ফিক্সড হিসাবে তারা একজন সংসদ সদস্য প্রতি মাসে এটা পেয়েই থাকেন বেতন এবং অন্যান্য ভাতা দিয়ে। কিন্তু এখানে শেষ নাই, এছাড়াও একটা তহবিল আছে, স্বেচ্ছাধীন তহবিল, অর্থাৎ একজন এমপি তার নিজের ইচ্ছা মতো যে কোনো খাতে তিনি খরচ করতে পারেন। এটা বার্ষিক 5 লক্ষ টাকা করে পান, যা প্রতি মাসে দাঁড়ায় 41,666 টাকা। তাহলে প্রায় 2,25,000 টাকার মতো আসে। এখানে কিন্তু শেষ না। এছাড়া একজন এমপি বা সংসদ সদস্য প্রতি বছর থোক বরাদ্দ পেয়ে থাকেন 4 কোটি টাকা, যেটা তিনি তার ভোগ বিলাসের জন্য অবশ্য খরচ করবেন না, এটি তার এলাকায় ছোট ছোট উন্নয়নের জন্য এই 4 কোটি টাকা পেয়ে থাকেন বার্ষিক, যা প্রতি মাসে দাঁড়ায় 33,33,333 টাকা, যা কিন্তু একেবারে কম না। মনে করেন একটা জায়গায় গেলেন, একটা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, দিতে হবে, করে দিলেন। এলাকায় একটা মন্দিরের জন্য কিছু অনুদান দিলেন বা কোনো স্কুলের সংস্কারের জন্য কিছু অনুদান দিলেন। অর্থাৎ একজন এমপি এই থোক বরাদ্দ 33 লাখ টাকা প্রতি মাসে পায়। অর্থাৎ তিনি যেখানে যাবেন, যে যদি মনে করেন এই জায়গায় একটু দেওয়ার দরকার উন্নয়নের জন্য, তাহলে দিতে পারেন, কিন্তু এই টাকাটা কিন্তু আসলে কেউ খোঁজখবর আসলে করে না। এছাড়াও আরো আছে একজন এমপি, সে একটি বহুল আলোচিত বিষয়, যেটি একটি শুল্কমুক্ত গাড়ি পান।
যেমন একটি গাড়ির দাম জাপান থেকে আমদানি করতে গেলে জাপানের দাম 30 লাখ টাকা, সেটি শুল্ক দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে দেশে চালাতে গেলে তার প্রায় 90 লাখ বা 1 কোটি বা তার বেশি খরচ হয়ে যায়, যা একজন এমপি বা সংসদ সদস্যের এই ভ্যাট শুল্ক কিছুই লাগে না। এই সুযোগ সুবিধা একজন এমপি পেয়ে থাকেন। এর বাইরেও একজন এমপি তার সংসদ এলাকায় একটি হোস্টেলে একটি ফ্ল্যাট পেয়ে থাকেন। সবই একজন এমপি বা সংসদ সদস্য প্রতি মাসে এই পরিমাণ সম্মানী বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা ভাতা পেয়ে থাকেন। এই বিষয়টা আসলে অনেক জনগণ আমরা জানতাম না। এই ব্যারিস্টার সুমনের কল্যাণে বা এটা আলোচনা হয়েছে, আমরা এখন জানতে পারলাম যে এই কারণে যে একজন এমপির পদ কি পরিমাণ সুযোগ সুবিধা, একেবারে কিন্তু কম না। আমরা চেষ্টা করলাম একজন এমপির মাসিক কি পরিমাণ ভাতা সম্মানী পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।